এবারের থিওরিম, prove that the derived set S dash of a bounded infinite set has its greatest and least element. কোনো একটা সেট S তার derived সেটের অটোমেটিক্যালি গ্রেটেস্ট এবং লিস্ট এলিমেন্ট থাকবে। সেটটা বাউন্ডেড ইনফাইনাইট হতে হবে। প্রিসাইজলি বললে এস একটা সেট তোমাকে বলে দিয়েছে সেটটা বাউন্ডেড, সেটটা ইনফাইনাইট, অটোমেটিক্যালি সাবসেট অফ আর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা রিয়েল নাম্বারের উপরেই কাজ করছি। দেখাতে বলেছে এস ড্যাশের গ্রেটেস্ট এলিমেন্ট থাকবে, এস ড্যাশের গ্রেটেস্ট এলিমেন্ট থাকবে, একই সাথে এস ড্যাশের লিস্ট এলিমেন্ট থাকবে। এস ড্যাশের গ্রেটেস্ট এলিমেন্ট থাকবে, এস ড্যাশের লিস্ট এলিমেন্ট থাকবে। একটু মনে করিয়ে দিতে চাই, গ্রেটেস্ট এলিমেন্ট তোমরা এর আগেও করে এসেছো। গ্রেটেস্ট এলিমেন্টের ডেফিনেশন কি ছিল? সেই সেটের সর্বোচ্চ এলিমেন্ট। লিস্ট এলিমেন্ট সেই সেটের সর্বনিম্ন এলিমেন্ট। এখানে বলেছে গ্রেটেস্ট এলিমেন্টটা সেটের মধ্যে থাকবে, দ্যাট ইজ এস ড্যাশের মধ্যেই থাকবে। লিস্ট এলিমেন্টটা সেটের মধ্যে থাকবে, দ্যাট ইজ এস ড্যাশের মধ্যেই থাকবে। গ্রেটেস্ট এলিমেন্টের আমরা একটা অ্যানাদার কনসেপ্ট বলেছিলাম, কোন সেটের সুপ্রিমাম যদি সেটের মধ্যে থাকে তাহলে আমরা সুপ্রিমাম অফ দ্যাট এলিমেন্টকে, এই সেটকে সেটের গ্রেটেস্ট এলিমেন্ট বলি। দ্যাট ইজ গ্রেটেস্ট এলিমেন্ট মানে আমরা বলেছিলাম সুপ্রিমাম অফ দ্যাট সেট, দ্যাট ইজ সুপ্রিমাম অফ এস ড্যাশ। লিস্ট এলিমেন্ট মানে আমরা বলেছিলাম ইনফিমাম অফ দ্যাট সেট, দ্যাট ইজ ইনফিমাম অফ এস ড্যাশ। কোন সেটের গ্রেটেস্ট এলিমেন্ট আছে তার মানে সর্বোচ্চ এলিমেন্টটা আছে, তার মানে সর্বোচ্চ এলিমেন্টটাই সুপ্রিমাম। তাহলে এস ড্যাশের গ্রেটেস্ট এলিমেন্ট এস ড্যাশের মধ্যে আছে এটা দেখানো মানেই, এটা দেখালেই যথেষ্ট এস ড্যাশের সুপ্রিমাম এস ড্যাশের মধ্যে আছে। এস ড্যাশের লিস্ট এলিমেন্ট আছে এটা দেখানোর জন্য, এটা দেখালেই যথেষ্ট এস ড্যাশের ইনফিমাম এস ড্যাশের মধ্যে আছে। কোন সেট তার গ্রেটেস্ট এবং লিস্ট এলিমেন্ট থাকা মানে তার সুপ্রিমাম এবং তার ইনফিমাম ওই সেটের এলিমেন্ট এটা দেখালেই যথেষ্ট। তাহলে আমাদের টার্গেটটা এস্টাবলিশ করে দিলাম, আমরা কি দেখাতে চাইছি। প্রমাণটা খুব সোজা, একটা পার্টে এই প্রমাণটাকে অনেকে একটা প্রমাণের সাথে গুলিয়ে ফেলে, আমি সেটা টাইম টু টাইম দেখিয়ে দিচ্ছি, দেখে নেবে। লার্জার থিওরি বলতে পারো এটার সাথেই আপাতত শেষ। তাহলে প্রথম আমি ধরে নিলাম এসটা বাউন্ডেড ইনফাইনাইট সেট। আমরা আগের থিওরিতে প্রমাণ করলাম যদি সেট বাউন্ডেড হয় তাহলে তার ডেরাইভড সেটও বাউন্ডেড হবে। তাহলে এস ড্যাশ এক্ষেত্রে বাউন্ডেড, তার মানে ডেফিনেটলি এস এক্ষেত্রে বাউন্ডেড, তার মানে ডেফিনেটলি এস ড্যাশটাও ক্লিয়ারলি বাউন্ডেড। এবার বলেছে এসটা বাউন্ডেড এবং ইনফাইনাইট। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম বোলজানো অ্যাস্টাসেস থিওরি, এভরি বাউন্ডেড ইনফাইনাইট সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। তাহলে এস এখানে বাউন্ডেড ইনফাইনাইট সেট, তাহলে বোলজানো অ্যাস্টাসেস থিওরি এনশিওর করছে এস হ্যাজ এ লিমিট পয়েন্ট। দ্যাট ইজ এস এর ডেরাইভড সেট যদি এস ড্যাশ হয়, এস ড্যাশের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও মেম্বার থাকবে, দ্যাট ইজ এস ড্যাশটা নট ইকুয়ালস টু 5। এবার এস ড্যাশ নন এমটি, এস ড্যাশ বাউন্ডেড, তার মানে এস ড্যাশের সুপ্রিমাম এবং ইনফিমাম এক্সিস্ট করবে।
এখানে আমরা টোটালটাই আর এর উপরে কাজ করছি, তাই সাবসেট অফ আর কমপ্লিটনেস প্রপার্টির জন্য মেনশন করার দরকার নেই। আমরা বলেছিলাম কোন সেট নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড হলে তার সুপ্রিমাম ইনফিমাম থাকবে। এক্ষেত্রে নন এমটি এস ড্যাশটা বাউন্ডেড, সাবসেট অফ আর এমনিতেই হবে, ওটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে কমপ্লিটনেস প্রপার্টি বলছে সুপ্রিমাম অফ এস ড্যাশ অ্যান্ড ইনফিমাম অফ এস ড্যাশ বোথ এক্সিস্টস। এবার আমরা অলরেডি দেখিয়েছি এস ড্যাশের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও এলিমেন্ট আছে, একের বেশিও থাকতে পারে। যদি এস এর ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট থাকে এস ড্যাশ ইনফাইনাইট হবে। আমরা এমন ইনফাইনাইট বাউন্ডেড সেট দেখেছি যার ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে, কোনোটাই আমাদের কাছে অস্বাভাবিক নয়। তাহলে এস ড্যাশের দুটো প্রবাবিলিটি আসতে পারে, এস ড্যাশ ফাইনাইট আর এস ড্যাশ ইনফাইনাইট, এস ড্যাশ ফাইনাইট আর এস ড্যাশ ইনফাইনাইট। যদি এস ড্যাশ ফাইনাইট হয়, ধরো এস ড্যাশের মধ্যে 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, তাহলে আমি চোখে দেখে বলে দেবো এর গ্রেটেস্ট এলিমেন্ট 5 ওর মধ্যেই আছে, লিস্ট এলিমেন্ট 1 ওর মধ্যেই আছে। ফাইনাইটের ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিমাম দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এস ড্যাশ যদি ফাইনাইট হয়, ডেফিনেটলি ওর হাইয়েস্ট এলিমেন্টটাই গ্রেটেস্ট এলিমেন্ট এবং লোয়েস্ট এলিমেন্টটাই লিস্ট এলিমেন্ট, দ্যাট ইজ ইট ক্লিয়ারলি কন্টেন্স ইট গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট মেম্বার। আমাদেরকে ডিস্টিংক্টলি প্রুভ করতে হবে যখন এস ড্যাশটা ইনফাইনাইট হবে, কেস 2 when এস ড্যাশ ইজ ইনফাইনাইট। তাহলে এস ড্যাশের সুপ্রিমাম এবং ইনফিমাম আছে, এস ড্যাশের সুপ্রিমাম এবং ইনফিমাম আছে। এটাকে তোমরা কিসের সাথে গুলিয়ে ফেলো এবার আমি একটু মনে করিয়ে দিই। তোমাদেরকে করিয়েছিলাম কোনো সেটের সুপ্রিমাম যদি তার মধ্যে না থাকে তাহলে সে লিমিট পয়েন্ট হতে পারে, ওটার সাথে এটাকে গুলিয়ে ফেলবে না। এখানে আমরা কনসেপ্টটা একটু অন্যভাবে ভাববো, তাই এরকম কোনো অসুবিধা কিন্তু এক্ষেত্রে নেই। আমি ধরে নিলাম সুপ্রিমাম অফ এস ড্যাশ ইকুয়ালস টু মিউ, তাহলে মিউ হচ্ছে সুপ্রিমাম। তাহলে মিউ এর চেয়ে ছোট কেউ এস ড্যাশের আপার বাউন্ড নয়, তাহলে ধরে নাও ইপসাইলন গ্রেটার দ্যান 0। অটোমেটিক্যালি মিউ মাইনাস ইপসাইলন লেস দ্যান মিউ, যেহেতু মিউটা সুপ্রিমাম তাহলে মিউ এর চেয়ে ছোট মিউ মাইনাস ইপসাইলন কোনোদিনই এস ড্যাশের আপার বাউন্ড নয়। তাহলে প্রপার্টি বলছে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ওয়াই আমরা পাবো এস ড্যাশের মধ্যে যার জন্য মিউ মাইনাস ইপসাইলন লেস দ্যান ওয়াই হবে। আর যেহেতু মিউটা এস ড্যাশের সুপ্রিমাম, তাহলে ফর অল এক্স বিলংস টু এস ড্যাশ এক্স লেস ইকুয়ালস টু মিউ, যে কোনো এস ড্যাশের এলিমেন্টের জন্য এলিমেন্টটা মিউ এর চেয়ে ছোট বা সমান। তাহলে এই যে পার্টিকুলার বা কিছু ওয়াই আমরা পেলাম, তাহলে তারাও মিউ এর চেয়ে ছোট বা সমান। তোমাদের এবার ওই থিওরিমটা যদি মনে থাকে দেখবে ওখানে যেহেতু আমরা বলেছিলাম সুপ্রিমামটা সেটের মধ্যে নেই, তাই এখানে আমরা পিওর ইনইকুয়ালিটি দিয়েছিলাম, বাট ওটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। অনেকেরই এই জায়গাটায় এসে মনে হয়, আর একটু পরে গেলে সেটা মনে হবে, তার জন্য আমি ক্লারিফিকেশন করে দিলাম ওটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। সুপ্রিমাম এস ড্যাশ আমি ধরে নিয়েছি মিউ, মিউ মাইনাস ইপসাইলন যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য লেস দ্যান মিউ, তার মানে মিউ মাইনাস ইপসাইলন আপার বাউন্ড নয়। তাহলে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো, দ্যাট ইজ এস ড্যাশের মধ্যে অ্যাটলিস্ট একটা ওয়াই পাবো যার জন্য মিউ মাইনাস ইপসাইলন লেস দ্যান ওয়াই। এবার এস ড্যাশের যে কোনো এলিমেন্ট মিউ এর চেয়ে ছোট বা সমান, কারণ মিউটা সুপ্রিমাম, তাহলে এই ওয়াইটাও মিউ এর চেয়ে ছোট বা সমান, দ্যাট ইজ মিউ মাইনাস ইপসাইলন লেস দ্যান ওয়াই লেস দ্যান মিউ লেস দ্যান মিউ প্লাস ইপসাইলন। ওই থিওরিমটা যখন মনে পড়বে দেখবে ওখানে আমরা এই ইনইকুয়ালিটিটাকে অ্যাভয়েড করে পিওরলি ইনইকুয়ালিটি দিয়েছিলাম, কারণ আমাদেরকে দেখাতে হতো মিউ বাদে একটা এলিমেন্ট ওয়াই আছে। এখানে ওয়াইটা মিউ হলেও আমাদের কোনো সমস্যা নেই, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে আমরা আবার চলে যাই, তাহলে ধরে নিলাম সুপ্রিমাম এস ড্যাশ ইকুয়ালস টু মিউ। তাহলে প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য আমরা অ্যাটলিস্ট একটা ওয়াই এস ড্যাশের মধ্যে পাবো যার জন্য মিউ মাইনাস ইপসাইলন লেস দ্যান ওয়াই হবে। এবার এস ড্যাশের সুপ্রিমাম মিউ, দ্যাট ইজ ফর অল এক্স বিলংস টু এস ড্যাশ এক্স লেস ইকুয়ালস টু মিউ।
So mu minus epsilon less than y less equals to mu for at least one y belongs to S dash. Y belongs to S dash. Mu always less than mu plus epsilon. তার মানে ওয়াইটাকে আমরা কোথায় পেলাম? মিউ মাইনাস ইপসাইলন মিউ প্লাস ইপসাইলনের মধ্যে। ওয়াইটাকে আমরা পেলাম মিউ মাইনাস ইপসাইলন মিউ প্লাস ইপসাইলনের মধ্যে। এবার দেখো ওয়াইকে তোমরা কোথায় পেয়ে নিয়েছিলে বা কোথায় পেয়েছিলে অ্যাজ পার থিওরি? এস ড্যাশের মধ্যে। সো ওয়াই বিলংস টু এস ড্যাশ। এস ড্যাশের এলিমেন্ট মানে সে এস এর কি? লিমিট পয়েন্ট। সো ওয়াই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। ওয়াই এস এর একটা লিমিট পয়েন্ট। তাহলে ডেফিনেশন বলছে ওয়াই এর প্রত্যেকটা নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন করবে। এভরি নেবারহুড অফ ওয়াই কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এস। তার মানে ওয়াই এর এটাও একটা নেবারহুড মিউ মাইনাস ইপসাইলন মিউ প্লাস ইপসাইলন যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য, এবং এখানেও আরবিটারি সেন্স বজায় আছে, কারণ এই যে ইপসাইলনটা আমরা নিয়েছি এটা কোনো পার্টিকুলার ইপসাইলন নয়, যে কোনো ইপসাইলন। তার মানে যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য মিউ মাইনাস ইপসাইলন মিউ প্লাস ইপসাইলন যে কোনো নেবারহুড, আর ওয়াই এর যে কোনো নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। সো মিউ মাইনাস ইপসাইলন মিউ প্লাস ইপসাইলন এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো। হেন্স there are infinitely many point of s in the neighborhood mu minus epsilon mu plus epsilon. Now mu minus epsilon mu plus epsilon is also neighborhood of mu as well as of y. সে y এরও নেবারহুড মিউ এরও নেবারহুড। আর মিউ মাইনাস ইপসাইলন মিউ প্লাস ইপসাইলন এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো। তার মানে মিউ এর যে কোনো নেবারহুড মিউ মাইনাস ইপসাইলন মিউ প্লাস ইপসাইলন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে। সো মিউ ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, দ্যাট ইজ মিউ বিলংস টু এস ড্যাশ, দ্যাট ইজ সুপ্রিমাম এস ড্যাশ বিলংস টু এস ড্যাশ। কোনো সেটের সুপ্রিমাম যদি সেটের মধ্যে থাকে তাহলে আমরা বলি সেটাই গ্রেটেস্ট এলিমেন্ট, দ্যাট ইজ সুপ্রিমাম এস ড্যাশ, দ্যাট ইজ এস ড্যাশের গ্রেটেস্ট এলিমেন্ট এস ড্যাশের মধ্যে আছে। এইবার যে জায়গাটা আমি তোমাদেরকে বলবো, দেখতেই পাচ্ছ আমি এখানে মার্ক করে রেখেছি, রেড মার্ক করে দিয়েছি, ওই কনফিউশনটা যেন ভেতরে না আসে। আমরা ওই প্রমাণটা তো দেখবে ধরেছিলাম সুপ্রিমাম সেটের মধ্যে নেই, তাই লিখেছিলাম ওয়াই পিওরলি লেস দ্যান মিউ, এবং আমরা দেখিয়েছিলাম মিউ বাদে ওর একটা লিমিট পয়েন্ট আছে, এবং আমরা ওখানে লিমিট পয়েন্ট বলা ছিল না, কিন্তু ওখানে ওই ওয়াইটার উপরে ভিত্তি করে আমরা লিমিট পয়েন্ট প্রমাণ করেছিলাম, খেয়াল করে দেখবে। আর এখানে ওয়াইটা এস ড্যাশের মধ্যে আছে মানে ওয়াইটা ইনবাউন্ড লিমিট পয়েন্ট। তাহলে ওয়াই এর যে কোনো নেবারহুড এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। যদি ওয়াই ইকুয়ালস টু মিউ হয় তাহলেও মিউ এর নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। যদি ওয়াই নট ইকুয়ালস টু মিউ হয়, যেহেতু ওয়াই আর মিউ এর নেবারহুডটা কমন, মিউ মাইনাস ইপসাইলন মিউ প্লাস ইপসাইলন, তাও সে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। তাই এখানে ইকুয়ালিটি কোনো ম্যাটার করে না। ওখানে আমরা যেটা করেছিলাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওখানে আমরা যেটা করেছিলাম দেখবে, আমরা লিখেছিলাম ওয়াই লেস দ্যান মিউ প্লাস ইপসাইলন গ্রেটার দ্যান মিউ মাইনাস ইপসাইলন। ইকুয়ালিটিটা আনিনি কারণ মিউ সেটের মধ্যে নেই বলে, বা ওখানে সুপ্রিমাম যেটা ধরা ছিল সেটা সেটের মধ্যে নেই বলে। ওখানে কিন্তু আমরা এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে মিউ এর তুমি যে কোনো নেবারহুড মিউ মাইনাস ইপসাইলন মিউ প্লাস ইপসাইলন নাও, সে মিউ বাদে সেটের একটা পয়েন্ট কন্টেন করে। আর আমাদের লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে যদি এই ঘটনাটা হয় যে মিউ বাদে সেটের একটা পয়েন্ট কন্টেন করে তাহলে এ লিমিট পয়েন্ট হবে। বাট এখানে তা নয়, এখানে ওয়াই কিন্তু অলরেডি লিমিট পয়েন্ট, ওয়াই অলরেডি বিলংস টু এস ড্যাশ, দ্যাট ইজ ওয়াই অলরেডি এস এর একটা লিমিট পয়েন্ট। তার মানে ওয়াই এর যে নেবারহুড তুমি নাও সে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে, দ্যাট ইন্টারসেকশন এস ইনফাইনাইট। তুমি ওয়াই এর যে নেবারহুডই নাও দ্যাট ইন্টারসেকশন এস ইনফাইনাইট। এখানে কার্যক্ষেত্রে ওয়াই এবং মিউ এর নেবারহুডটা কমন,
তার মানে ওয়াই এর যে নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে, মিউ এর সেই নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে। যদি ওয়াই ইকুয়ালস টু মিউ হয়, গোটাগুটি ইকুয়ালস টু মিউ হয়, তাহলে ওয়াই এর যে নেবারহুড মিউ এরও সে নেবারহুড, কারণ ওয়াই ইকুয়ালস টু মিউ। যদি ওয়াই গোটাগুটি লেস দ্যান হয়, তাহলেও ওয়াই আর মিউ একই নেবারহুডে আছে। দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু মিউ হলেও আমার এখানে কোনো সমস্যা নেই, ওয়াই নট ইকুয়ালস টু মিউ হলেও আমার এখানে কোনো সমস্যা নেই, ওয়াই আর মিউ একই নেবারহুডে আছে। আমরা দেখালাম এস ড্যাশের সুপ্রিমামটা এস ড্যাশের মধ্যে আছে এবং ও লিমিট পয়েন্ট, মিউটা এস এর লিমিট পয়েন্ট আমরা প্রমাণ করলাম। ওকে, তাহলে নেক্সট পার্ট স্টার্ট করি। ধরে নাও এস ড্যাশের ইনফিমাম হচ্ছে ভি। ইনফিমামের চেয়ে বড় কেউ লোয়ার বাউন্ড হয় না, আর আমার ওইভাবে গ্রাফিক্যালি দেখানোর দরকার নেই, এখানে বলে দিচ্ছি। তাহলে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0, ভি এর চেয়ে বড় কেউ, দ্যাট ইজ ভি প্লাস ইপসাইলন, কোনোদিনই এস ড্যাশের লোয়ার বাউন্ড হবে না। তাহলে ডেফিনেশন বলছে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট সেটের মধ্যে পাবো, এখানে সেটটা এস ড্যাশ, তাই এস ড্যাশ লিখছি। জেড বিলংস টু এস ড্যাশ যে ভি প্লাস ইপসাইলনের চেয়ে ছোট হয়। এবার ইনফিমাম অফ এস ড্যাশ হচ্ছে ভি। তাহলে ভি এর যাবতীয় এলিমেন্ট, এই এস ড্যাশের যাবতীয় এলিমেন্ট ভি এর চেয়ে বড় বা সমান। দ্যাট ইজ ফর অল এক্স বিলংস টু এস ড্যাশ এক্স গ্রেটার ইকুয়ালস টু ভি। তার মানে সেটা এই পার্টিকুলার জেডের জন্যও ট্রু। দ্যাট ইজ ভি লেস ইকুয়ালস টু জেড লেস দ্যান ভি প্লাস ইপসাইলন ফর অ্যাট লিস্ট ওয়ান জেড বিলংস টু এস ড্যাশ। ভি এর চেয়ে বড় কেউ লোয়ার বাউন্ড হবে না। ভি এর চেয়ে বড় ভি প্লাস ইপসাইলন, সে লোয়ার বাউন্ড নয়, তাহলে সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আমরা পাবো যে ভি প্লাস ইপসাইলনের চেয়ে প্রপারলি ছোট। এস ভিটা হচ্ছে এস ড্যাশের ইনফিমাম। তাহলে ভি লেস ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু এস ড্যাশ। তাহলে সেই পার্টিকুলার জেডের জন্য সেটা ট্রু। সো ভি লেস ইকুয়ালস টু এ জেড লেস দ্যান ভি প্লাস ওয়ান ফর অ্যাট লিস্ট ওয়ান জেড বিলংস টু এস ড্যাশ। ভিটা অলওয়েজ ভি মাইনাস ইপসাইলনের চেয়ে প্রপারলি বড়, এবং ভি মাইনাস ইপসাইলন লেস দ্যান ভি লেস ইকুয়ালস টু জেড লেস দ্যান ভি প্লাস ইপসাইলন ফর অ্যাট লিস্ট ওয়ান জেড বিলংস টু এস ড্যাশ। সো জেড বিলংস টু ভি মাইনাস ইপসাইলন ভি প্লাস ইপসাইলন। এখানেও ওই একই কনসেপ্ট, ইকুয়ালিটি হলে কোনো প্রবলেম নেই। যদি ভি ইকুয়ালস টু জেড হয়, তার মানে ভি এরও যে নেইবারহুড জেডেরও সেই নেইবারহুড। যদি ভি প্রপারলি লেস দ্যান জেড হয়, ভি আর জেড আনইকুয়াল হলেও তারা একই নেইবারহুডে আছে, দ্যাট ইজ তাদের নেইবারহুডটা কমন। ভি মাইনাস ইপসাইলন ভি প্লাস ইপসাইলন সেটা ভি এরও নেইবারহুড অ্যাজ ওয়েল অ্যাজ জেডেরও নেইবারহুড। আর যদি ইকুয়ালস টু জেড হয়, তাহলে তাদের নেইবারহুড সেম, তারা এলিমেন্টও সেম, নেইবারহুডও সেম। আর যদি ইকুয়ালিটি না হয়, নেইবারহুডটা কমন, একদম আগের কনসেপ্ট। তাহলে জেড বিলংস টু এস ড্যাশ। সো জেড ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। তাহলে জেড এর প্রত্যেকটা নেইবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। এভরি নেইবারহুড অফ জেড কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এস। সে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। এবার ভি মাইনাস ইপসাইলন ভি প্লাস ইপসাইলন সে জেডেরও নেইবারহুড, আবার ভি এরও নেইবারহুড, এবং আরবিট্রারি সেন্সে আছে। কারণ এই যে ইপসাইলনটা আমরা নিয়েছিলাম, এটা কোনো পার্টিকুলার ইপসাইলন নয়, যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য। তার মানে তুমি যে ইপসাইলনই নাও না কেন, ভি মাইনাস ইপসাইলন ভি প্লাস ইপসাইলন জেড অ্যাজ ওয়েল অ্যাজ ভি এর নেইবারহুড হবে। তার মানে তুমি যে কোনো নেইবারহুড নাও, সেম নেইবারহুডের মধ্যে জেড এবং ভি আছে, আর জেড এর নেইবারহুড ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এস কন্টেন করছে। সো ভি মাইনাস ইপসাইলন ভি প্লাস ইপসাইলন এ নেইবারহুড অফ জেড কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এস। এখানে এ নেইবারহুড লিখেছি বলে আবার কনফিউজ হয়ে যেও না। অটোমেটিক্যালি যখন আমরা এটাকে লিখছি, এটা একটা নেইবারহুড, বাট এই নেইবারহুডটা কোনো ফিক্সড নেইবারহুড নয়। যেহেতু ইপসাইলন আরবিট্রারি, এটাও আরবিট্রারি, বাট যখন ইপসাইলন লিখে ফেলেছি, তার গ্রাউন্ড এটাও লিখে ফেলেছি, কোনো অসুবিধা নেই। ভি মাইনাস ইপসাইলন ভি প্লাস ইপসাইলন অলসো এ নেইবারহুড অফ ভি। তার মানে ভি এর একটা নেইবারহুড পাচ্ছি যে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে, এবং সেটা যে কোনো ইপসাইলনের জন্য ট্রু। তার মানে যে কোনো ইপসাইলনের জন্য ভি এর প্রত্যেকটা নেইবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ এভরি নেইবারহুড অফ ভি কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এস। তাহলে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। সো ভি ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, দ্যাট ইজ ভি বিলংস টু এস ড্যাশ
ভি মানে ইনফিমাম অফ এস ড্যাশ, সো ইনফিমাম অফ এস ড্যাশ বিলংস টু এস ড্যাশ, দ্যাট ইজ এস ড্যাশ হ্যাজ ইটস গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট এলিমেন্ট। এস ড্যাশের গ্রেটেস্ট এবং লিস্ট এলিমেন্ট আছে। একই সাথে আরেকটা ডেফিনেশন আমাদের কাজে লাগে, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। দেখো এই আপার লিমিট লোয়ার লিমিট বুঝতে গেলে খুব সহজে কিছু জিনিস তোমাকে বুঝে নিলেই আপার লিমিট লোয়ার লিমিট নিয়ে বুঝতে কোনো অসুবিধা হবে না। ধরো একটা সেট এস, তার ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে, তার মানে এস ড্যাশটা ইনফাইনাইট। ফাইনাইট হলে প্রমাণ করার কিছু নেই, তার গ্রেটেস্ট এলিমেন্ট লিস্ট এলিমেন্ট থাকবেই, আমরা বলে দিয়েছি। এস ড্যাশের আমরা পেলাম কি, তার সুপ্রিমাম এবং তার ইনফিমাম তার মধ্যে থাকবে, এবং সুপ্রিমাম যেহেতু এস ড্যাশের মধ্যে আছে তাই এটা গ্রেটেস্ট এলিমেন্ট, এটা গ্রেটেস্ট এলিমেন্ট। ইনফিমাম যেহেতু সেটের মধ্যে আছে এটা সেটের লিস্ট এলিমেন্ট। তাহলে এস ড্যাশের গ্রেটেস্ট এলিমেন্ট এস ড্যাশের মধ্যে আছে, আর এস ড্যাশের মধ্যে যে আছে সে এস এর একটা লিমিট পয়েন্ট। তাহলে এস ড্যাশের যে গ্রেটেস্ট এলিমেন্ট সে এস এর সর্বোচ্চ লিমিট পয়েন্ট, আর এস ড্যাশের যে লিস্ট এলিমেন্ট দ্যাট ইজ ইনফিমাম যেহেতু সে এস ড্যাশের মধ্যে আছে সে এস এর সর্বনিম্ন এলিমেন্ট। তার মানে এস ড্যাশের গ্রেটেস্ট এলিমেন্ট বা সুপ্রিমাম এস এর সর্বোচ্চ লিমিট পয়েন্ট, একে আমরা আপার লিমিট বলবো। এস ড্যাশের ইনফিমাম দ্যাট ইজ এস ড্যাশের লিস্ট এলিমেন্ট সে এস এর সর্বনিম্ন লিমিট পয়েন্ট, তাকে আমরা লোয়ার লিমিট বলবো। এইটা হলো একদম সোজাসাপটা বিষয়, আর কিচ্ছু না। আপার লিমিট লোয়ার লিমিট নিয়ে পড়ে অনেকে কনফিউজড হয়ে যায়। কনফিউজডের কিছু নেই, আমি সোজা জায়গা দিয়ে বুঝিয়ে দিলাম। আমরা দেখালাম এস যাই হোক না কেন, যদি এস ড্যাশটা ফাইনাইট হয় তাহলে অটোমেটিক্যালি তার গ্রেটেস্ট এলিমেন্ট লিস্ট এলিমেন্ট থাকবে, যে কোনো ফাইনাইট সেটের হাইয়েস্ট এলিমেন্টও তার মধ্যে থাকে, লোয়েস্ট এলিমেন্টও থাকবে। আর এস ড্যাশ যদি ইনফাইনাইট হয় আমরা দেখালাম তার সুপ্রিমামটাই হচ্ছে তার গ্রেটেস্ট এলিমেন্ট এবং সে এস ড্যাশের মধ্যে আছে। তাহলে এস ড্যাশের সুপ্রিমাম এস ড্যাশের মধ্যে আছে এবং সে এস ড্যাশের মেম্বার। এস ড্যাশের যে মেম্বার সে এস এর কে লিমিট পয়েন্ট। তার মানে এস ড্যাশের যে গ্রেটেস্ট মেম্বার এস এর সে সর্বোচ্চ লিমিট পয়েন্ট আপার লিমিট। এস ড্যাশের লিস্ট মেম্বারও এস ড্যাশের মধ্যে আছে দ্যাট ইজ ইনফিমাম, সে এস এর লোয়ার লিমিট। এই হলো সোজা সবটা বিষয়। আপার লিমিট আর লোয়ার লিমিটের এটাই কনসেপ্ট, এর বেশি আর কিছু নেই। আপার লিমিট লোয়ার লিমিট নিয়ে এর বেশি কিছু নেই। এর উপরে আমরা একটা সুপ্রিমাম ইনফিমামের ক্রাইটেরিয়া দেখিয়ে দেবো। তাহলে দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট এলিমেন্ট অফ এস ড্যাশ আর দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট লিমিট পয়েন্ট অফ এস। এস ড্যাশের গ্রেটেস্ট এবং লিস্ট এলিমেন্ট এস এর গ্রেটেস্ট এবং লিস্ট লিমিট পয়েন্ট। এই এস এর গ্রেটেস্ট লিমিট পয়েন্টকে আমরা বলি এস এর আপার লিমিট, এস এর লিস্ট লিমিট পয়েন্টকে আমরা বলি এস এর লোয়ার লিমিট। এবার আমি তোমাদেরকে আর একটা জায়গা একটু মনে করিয়ে দেবো। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এস সেটের আপার বাউন্ড যদি ভি হয়, লোয়ার বাউন্ড যদি ইউ হয়, এস ড্যাশ কন্টেন্ট থাকবে ক্লোজড ইন্টারভ্যাল ইউভি এর মধ্যে। মনে করে দেখো, একটু আগেই ভিডিওতে করিয়েছি। এস এর আপার লিমিট যদি ইউ হয় ভি হয়, লোয়ার লিমিট যদি আপার বাউন্ড যদি ভি হয়, লোয়ার বাউন্ড যদি ইউ হয়, এস ড্যাশ ও ইউভি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকবে। এবার তোমাকে আমি আর একটা জায়গা, এখান থেকেই দেখো প্রমাণটা তুমি হুবহু বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। ধরো এস এর সুপ্রিমামটা হচ্ছে ক্যাপিটাল এম, এস এর সুপ্রিমাম ক্যাপিটাল এম, এস এর ইনফিমাম স্মল এম। তাহলে তুমি নিশ্চয়ই এটা জানো বা ভুলে যাওনি এই কদিনে যে সুপ্রিমাম নিজে একটা আপার বাউন্ড আর ইনফিমাম নিজে একটা লোয়ার বাউন্ড। তার মানে এস ড্যাশ যেহেতু এস এর আপার বাউন্ড লোয়ার বাউন্ডকে নিয়ে তৈরি যে কোনো ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আছে, তার মানে এস ড্যাশ অটোমেটিক্যালি স্মল এম ক্যাপিটাল এম এর মধ্যেও আছে, কারণ ক্যাপিটাল এম এস এর সুপ্রিমাম মানে ক্যাপিটাল এম কিন্তু নিজে একটা আপার বাউন্ড। স্মল এম এস এর ইনফিমাম মানে স্মল এম কিন্তু এস এর একটা লোয়ার বাউন্ড। তার মানে এস ড্যাশ স্মল এম এবং ক্যাপিটাল এম এর মধ্যেও আছে। এবার ছবিতে একটু ভাবা যাক। তার মানে ধরে নাও ক্যাপিটাল এম এটা, স্মল এম এটা, তার মানে এস ড্যাশ এর মধ্যে আছে।
তাহলে ধরো সুপ্রিমাম এস ড্যাশটাকে আমরা লিখেছিলাম মিউ, ইনফিমাম এস ড্যাশটাকে আমরা লিখেছিলাম ল্যামডা। অটোমেটিক্যালি যে কোনো সেটের ইনফিমাম তার সুপ্রিমামের চেয়ে ছোট হয়, দ্যাট ইজ ল্যামডা লেস ইকুয়ালস টু মিউ। এবং এই সুপ্রিমাম এস ড্যাশ সে কিন্তু এস ড্যাশের মধ্যে আছে, তার মানে ধরে নাও এস ড্যাশ যদি এটুকু হয়, আমরা অলরেডি প্রমাণ করেছি সুপ্রিমাম তার গ্রেটেস্ট এলিমেন্ট, তার মানে এটা হবে মিউ, আর লিস্ট এলিমেন্ট সে সেটের মধ্যেই আছে, এ হবে ল্যামডা। তার মানে আমরা ক্লিয়ারলি একটা চেন রিলেশন এখান থেকে ড্র করতে পারি, এম লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু মিউ লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম। রিলেশনটা কিভাবে পেলাম ভালোভাবে খেয়াল করবে। সুপ্রিমাম এস আমি লিখলাম ক্যাপিটাল এম, ইনফিমাম এস আমি লিখলাম স্মল এম। আমরা অলরেডি দেখিয়েছি এস এর ডেরাইভড সেট এস এর লোয়ার বাউন্ড আপার বাউন্ডকে নিয়ে তৈরি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকবে। ক্যাপিটাল এম সুপ্রিমাম মানে একটা আপার বাউন্ড, স্মল এম ইনফিমাম তার মানে একটা আপার বাউন্ড। তাহলে এস ড্যাশ ক্লোজড ইন্টারভ্যাল ইউভিতে থাকা মানে এস ড্যাশ ক্লোজড ইন্টারভ্যাল ক্যাপিটাল স্মল এম ক্যাপিটাল এম এ থাকবে। ধরে নাও এটা হলো ক্লোজড ইন্টারভ্যাল স্মল এম ক্যাপিটাল এম, এস ড্যাশ এর মধ্যে আছে, ধরে নাও এইটুকু হচ্ছে এস ড্যাশ। আমরা আরও প্রমাণ করেছি এস ড্যাশের সুপ্রিমাম দ্যাট ইজ গ্রেটেস্ট এলিমেন্ট তার মধ্যে আছে, এস ড্যাশের লিস্ট এলিমেন্ট তার মধ্যে আছে। তার মানে সেই থিওরি অনুযায়ী এই শেষ এলিমেন্টটা হচ্ছে মিউ, আর এই শুরুর এলিমেন্টটা হচ্ছে ল্যামডা। কারণ ওর মধ্যে থাকা মানে সুপ্রিমামটা গ্রেটেস্ট এলিমেন্ট সর্বশেষ এলিমেন্ট, ইনফিমামটা সর্বপ্রথম এলিমেন্ট। তার মানে এই স্মল এম ল্যামডা মিউ আর ক্যাপিটাল এম এর রিলেশনটা আমি দিয়ে দিলাম, স্মল এম লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু মিউ লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম। এবার বলো ক্যাপিটাল মিউটাকে আমরা কি বলেছি, এস এর কি বলেছি আপার লিমিট, এস এর আপার লিমিট এস ড্যাশের গ্রেটেস্ট এলিমেন্ট। এই ল্যাঙ্গুয়েজগুলো যেন ভুল না হয়। ল্যামডাটাকে আমরা কি বলেছি, এস এর লোয়ার লিমিট এস ড্যাশের লিস্ট এলিমেন্ট। তার মানে আমরা এখান থেকে একটা রিলেশন বলতে পারি, এস এর ইনফিমাম লেস ইকুয়ালস টু এস এর লোয়ার লিমিট লেস ইকুয়ালস টু এস এর আপার লিমিট লেস ইকুয়ালস টু এস এর সুপ্রিমাম। ইফ সুপ্রিমাম এস ইকুয়ালস টু ক্যাপিটাল এম সুপ্রিমাম এস ড্যাশ মিউ, infimum s equals to small m, infimum s dash equals to lambda, then m less equals to lambda less equals to mu less equals to capital M, কারণ s dash closed interval uv এর মধ্যে থাকে। uv সেন্সটা আমরা জানি, s এর আপার বাউন্ড, ভিটা ইউটা s এর লোয়ার বাউন্ড, সেটাকে আমরা কন্টিনিউ করিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু একটা দারুণ রেজাল্ট, আগামী দিনে কাজে লাগবে। প্রুফটা আমি ওই জন্য এখানে রাফলি দেখিয়ে দিলাম।